আসসালামু আলাইকুম। মাহবুব, আপনি শেষ আজকের মতো গেস্ট। জি, আপনি বলেন একটু। জি, আমি একজন মুসলিম। ধ্বংস হোক সকল মুরতাদ, সকল নাস্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে বিজয়ী করে নেবেন। মুরতাদরা চিরদিন অসম্মানিত হবে। আল্লাহ তার দ্বীনকে, লাঞ্ছিত বিষয়কে লাঞ্ছিত করবেন এবং সম্মানিত বিষয়কে সম্মানিত করবেন। আল্লাহ তার দ্বীনকে প্রবেশ করাবেন প্রত্যেক মাটির তৈরি ঘর, এবং দিনের আলো, সূর্যের আলো যেখানে পৌঁছেছে সেখানে তার দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবেন। যতই এই সমস্ত আসিফ, আজগার নামক বা হ্যাঁ মাহবুব ভাই, যত মুরতাদ আছে, এই সমস্ত মুরতাদের এই পদচারণায় ইসলামকে এতটুকু পরিমাণ তাদের সম্মানকে নষ্ট করতে পারবে না। এটা ইয়ামামার যুদ্ধ থেকে শুরু হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু থেকে শুরু হয়েছে। এই সমস্ত মুরতাদের কোনো স্থান পৃথিবীতে কখনোই টিকেনি এবং ভবিষ্যতেও টিকবে না। এই হচ্ছে আমার প্রাথমিক বক্তব্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই যে আজান সারা 24 ঘন্টার মধ্যে কতক্ষণ দেওয়া হয়? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাতের আজানটা কতক্ষণ দেওয়া হয়? প্রায় 20 ঘন্টা। 20 ঘন্টায় এক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবো। আপনি বললেন, আমি আপনার কথার জবাব দেবো। 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিব ভাই। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টাও আজান হয় না। হ্যাঁ, যদি 5 মিনিট করে ধরি, 5 5 25 মিনিট, হ্যাঁ, অর্থাৎ আধা ঘন্টাও 24 ঘন্টার মধ্যে আজান হয় না। আজান দেওয়ার পরে কি মুসলিমরা সবাই ল্যাংটা হয়ে মসজিদে যায় নাকি? নাচানাচি করে, ধরবা যায়? আপনাদের তো চুলকানি কোথায়? হ্যাঁ, যেখানে ব্যান্ড সঙ্গীত হয়, যেখানে মারামারি হয়, হ্যাঁ, সেইখানে তো আপনাদের কোনো চুলকানি নাই। যেখানে ওই রাতের বেলা 2টা 3টা বাজে হুন্ডার সাইলেন্ট জোরে বাজায় চলে, তখন তো আপনাদের চুলকানি নাই। হ্যাঁ, চুলকানি ওই 31st-এও নাই। শুধু আজান হলে আপনাদের চুলকানি। হ্যাঁ, ওই ইসরায়েল যখন বোমা হামলা, তখন কিন্তু আমরা যারা শুনতে চাই না এই বর্বর নবীর এই অসভ্য বর্বর ইতর মুহাম্মদের বক্তব্য যখন যেহেতু আমরা শুনতে চাচ্ছি না, আপনি কেন জোর করে আমাদের কানে ঢেলে দিতে চাচ্ছেন? আমি তো এই রকমের অসভ্য বর্বর ইতর মুহাম্মদ এবং আল্লাহ, মুহাম্মদের গোলাম আল্লাহ। কথা শুনেন, আপনি তো কথার মাঝখানে কথা বলছেন কেন? এই যে শিশুকামী নবী এবং ধর্ষক নবী, এই নবীর যে মানে গান বাজনা, এগুলো তো আমি আমার কানে নিতে চাচ্ছি না। তাহলে আপনি কেন, যদি এটা আধা ঘন্টাও হয়, 1 সেকেন্ডও হয়, আমি তো এটা নিতে চাচ্ছি না, তাহলে আপনি কেন জোরপূর্বক আমার কানে ঢুকাইতে যাচ্ছেন? আপনি বাজান, আপনি আপনার সাউন্ড প্রুফ ঘরের ভিতরে বসে সারাদিন আজান বাজান ভাই। হ্যাঁ, তাতে তো আমার কিচ্ছু যায় আসে না। আপনি কোথাকার কোন মানে বাংলাদেশের কোথাকার কোন লোকজন কি করতেছে না করতেছে, আমি তো কখনো কেয়ার করবো না। কথাটা শেষ করতে দেন, এটা তো হইলো ওরাও করে। এই ওরাও করলে তো আপনারটা তো জাস্টিফাই হয় না। ওরা যদি করে, অন্য কেউ যদি করে, সেটাও অন্যায় হয়। আপনি তো আরেকটা অন্যায়কে দিয়ে আপনার অন্যায়টাকে জাস্টিফাই করতে পারেন না। একজন মানুষ সেই মানে আপনার আপনার সারাদিন ধরে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ শক্ত, আল্লাহ বেশি শক্তি, আল্লাহর বেশি শক্তি, সুপারম্যানের থেকেও বেশি শক্তি, এই সমস্ত বালছাল আপনারা আপনাদের কাছে নিজের কাছে রাখেন, নিজের কানে বাজান, কানে হেডফোন দিয়ে শুনেন। আমরা তো জানতে যাই না এগুলো কি, মানে কোন পাগলে কি শোনে, কিন্তু আমার কানে কেন দিবেন? এটা হচ্ছে কথা। আমি তো 1 সেকেন্ডের জন্য শুনতে চাই না। আর অমুকেও করে তমুকেও করে, এটা তো আরেকটা অন্যায়কে দিয়ে এই অন্যায়টাকে জাস্টিফাই করা যায় না। অমুকে যদি করে তাহলে সেগুলো কি অন্যায় বলছেন, সেগুলো নিয়ে প্রটেস্ট করছেন। ধরেন সেগুলো নিয়ে যদি আমি না বলি, সেগুলো নিয়ে যদি আমি নাও বলি, সেটাতে তাতে তো আপনার এই অন্যায় কাজটা ন্যায় পরিণত হয় না। যদি পৃথিবীর কোনো লক্ষ লক্ষ মানুষ যে ঘোরাফেরা করে, তখন কি আপনার চুলকায় না? এটাকে বলা হয় হোয়াট অ্যাবাউটিজম। হ্যাঁ, আপনি বলতেছেন তাহলে ওরা ওদেরটা দাও না। আরে আপনি যখন মনে করেন আপনার নবী যখন আয়েশাকে ধর্ষণ করছে, শিশু আয়েশাকে ধর্ষণ করছে, এখন যদি আপনি বলেন যে ভাই কুদ্দুসেও তো করছে, ওইটা দেখেন না, আপনি তো কথার মাঝখানে কথা বলছেন, একটু কথা শোনেন। আপনার নবী যখন শিশু আয়েশাকে আপনার নবী যখন ধর্ষণ করছে, এটা নিয়ে কথা বলতে গেলে আপনারা যদি বলেন যে কি আশ্চর্য কথা, আপনি তো কথার মাঝখানে কথা বলতেছেন। শেষ করতে দেন। কুদ্দুসেও শিশু ধর্ষণ করছে, এটা তো নবীর শিশু ধর্ষণকে জাস্টিফাই করে না। মনে করেন আপনার নবী ইহুদিদেরকে কতল করছে 600 থেকে 900 মানুষকে। আচ্ছা, ওনাকে কি জোর করা যায়? উনি কথার মাঝখানে কথা বলছে, বারবার মাঝখানে কথা বলছে। মনে করেন আপনার নবী যখন 600 থেকে 900 মানুষকে একদিনে গলা কাটছে, বনু কুরাইজার কথা বলতেছি, 600 থেকে 900 মানুষকে একদিনে গলা কাটছে, এটা নিয়ে কথা বলতে গেলে আপনি যদি বলেন যে ভাই আমেরিকা তো জাপানে অ্যাটম বোমা
আচ্ছা, আবারও কথা বলছি মাহবুব তাতে ভাই, তো। আপনি ১ মিনিট চাইছিলেন, আপনাকে ১ মিনিট দেওয়া হয়েছে না ভাই? এখন একটু শুনেন, শুনতে তো হবে। না শুনলে আপনারা তো এই যেভাবে আছেন অন্ধকারে এভাবেই থাকবেন। একটু শুনেন, ধৈর্য ধরে একটু শুনেন। জি। যেটা বলছিলাম আমেরিকা, হ্যাঁ আমেরিকা মানে জাপানে বোমা ফেলছে, সেটা তো অবশ্যই অন্যায়, কিন্তু আমরা তো আলোচনা করছিলাম ওই স্পেসিফিক বিষয়টা নিয়ে। আমেরিকা বোমা ফেলছে, তাতে তো মোহাম্মদের বানু কুরাইজা গোত্রের সাথে যে গণহত্যাটা চালাইছে সেটা তো তাতে জাস্টিফাই হয় না। আরেকটা অন্যায়কে এটা হচ্ছে যে ভাই আমার পাছায় অনেক মানে দুর্গন্ধ, ভাই কুদ্দুসের পাছায় তো দুর্গন্ধ আছে। দেখেন, তার মানে হচ্ছে আপনি আসলে স্বীকার করে নিচ্ছেন যে আপনার পাছায় দুর্গন্ধ আছে। আপনি এখন কম্পেয়ার করে বলতেছেন যে ভাই কুদ্দুসের পাশে কিন্তু আরো বেশি দুর্গন্ধ আছে, ওইটা আপনারা শুকেন না, আমার পাছাটা এখানে পাইলেন। ভাই আপনার পাছার দুর্গন্ধ, কুদ্দুসের পাছায় যদি দুর্গন্ধ থাকেও তাতে আপনার পাছার দুর্গন্ধটা সুগন্ধে পরিণত হয় না, ওইটা দুর্গন্ধই থাকে। ঠিক আছে? এই ধরনের যুক্তি একমাত্র আপনারা ওই যে মাদ্রাসা থেকে শিখে আসেন তো এগুলা। তো এই কারণে আপনাদের যুক্তিবোধটা এই আজান লেভেল দেওয়া তো পর্যন্ত আমার যায়। ধর্মীয় স্বাধীনতা। আজান দেওয়া এবং আজান আজান শোনাটা আমার আজান ধর্মীয় স্বাধীনতা। দেওয়াটা আপনি আপনার আপনি ধর্মীয় হস্তক্ষেপ স্বাধীনতা হইলে আপনি আপনি হেডফোন হস্তক্ষেপ করার লাগায় কে? শুনবেন, আপনি কে? আপনি হেডফোন হস্তক্ষেপ লাগায় করার কে? শুনবেন। আমরা হ্যাঁ, সভ্য মানুষেরা এই সমস্ত বালছাল শুনতে না, চাই না। যিনি যিনি কুম্ভ মেলায় ল্যাংটা হইয়া নাচে, এটা তার ধর্মীয় স্বাধীনতা। আপনি বাধা দেওয়ার কে? আবারও একই কথা, একই গীত বাজতেছে, কিছু হ্যাঁ? আচ্ছা, বুঝছেন না। উনার আপনি বাধা দেওয়ার শুনেন। কে? আচ্ছা মাহবুব, হ্যাঁ শুনেন, আপনি শুনেন। আপনার মানে ল্যাংটা শব্দটা এতবার বলছেন যেন আপনি বাথরুম করেন ল্যাংটা না হয়েই। ল্যাংটা না, না, হলেই ওই যে আপনার হিন্দুরা যে বিশাল ল্যাংটা হইয়া সমস্যা। নাচে কুম্ভ মেলায়, আপনি লক্ষ আপনি লক্ষ কি লোক, বলেন? তখন আপনি তো আসিফ সাহেবের সমস্যা হয় না। আপনি কি কাপড় পরিহিত অবস্থায় বাথরুম সারেন? মানে ল্যাংটা হওয়াটা কি খুব বিশাল প্রবলেম আপনার? আপনি তো নিজে মানে আসিফ সাহেবের সমস্যা শুধু আজানে। আপনি হ্যাঁ, জন্ম নিয়েছেন, আপনার ইসরায়েল যখন বাবা-মা বোমা ফালায় ল্যাংটা তখন হওয়ার আসিফ পরে, সাহেবের হ্যাঁ? শব্দ ল্যাংটা না দূষণ হয় হলে না। আপনি ল্যাংটা না হলে ইনশাআল্লাহ আমি আপনি জন্মগ্রহণ জুয়েল করতেন না। ভাই, আমি হ্যাঁ, আমি 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 ওনার কথার পরিপ্রেক্ষিতে একটু আমি অল্প কথা বলবো জি, আর জি, কি। ভাই জি, হ্যাঁ, জি প্লিজ। এই যে মাহবুব সাহেব, আপনি একটু সাইলেন্টলি কথাগুলো শুনবেন। মানে এই যে ইসলাম ধর্মের অনুসারী যারা আছে, যারা স্পিকার দিয়ে নামাজ পড়ে এবং দৈনিক 5 বার নামাজ পড়ে, তারা একটাও জান্নাতে যাবে না, সবটি জাহান্নামে যাবে কোরআনের আলোকে। যদি আপনি নবী নবী মোহাম্মদকে যদি নবী হিসেবে মানেন, আল্লাহকে যদি সৃষ্টিকর্তা হিসেবে মানেন, এবং আপনার কোরআন যদি সৃষ্টিকর্তার প্রেরিত বাণী হিসেবে মানেন, তাহলে একটাও জান্নাতে যাবে না, সব জাহান্নামে যাবে। আপনাকে কোরআনে নির্দেশ দিয়েছে 3 বার নামাজ পড়তে, কিন্তু কখনো ফরজ করা হয় নাই। দেখেন কোরআনে ভাই লেখা আছে, আপনার উপরে এই ওহীগুলি কবে নাজিল হয়েছে? ভাই একটু বলবেন আপনার উপরে এই ওহীগুলি কবে নাজিল হয়েছে? আমি আমার কথা শেষ দিতে দেন, আমি আপনাকে এই ওহীগুলি রেফারেন্স আপনি যে পয়েন্টটা দিলেন 3 ওয়াক্ত আর জুয়েল ভাই, জুয়েল এই ভাই, ওহীগুলি কবে নাজিল জুয়েল ভাই, হয়েছে? জুয়েল ভাই, এই সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতটা দেখান যে কোরআনে কয়বার নামাজ পড়ার কথা বলছে, দেখান। আপনি কি কোরআনিস্ট? আপনি কি কোরআনিস্ট? হাদিস মানেন আমার না কথা শুধু শুনেন, আমি কোরআনের আয়াত আপনাকে দেখাই দিচ্ছি। আমি কোরআনিস্ট নাইলে আমি ইংলিশ, কোরআনিস্ট কিনা আগে মানহাজ ক্লিয়ার করেন। আমি আগে মানহাজ কোরআনিস্ট নাকি বাইবেলিস্ট নাকি আমি উপন্যাসিস্ট, এটা আমার তো আপনার জানেন। আপনার কোরআন, আপনার কোরআনের আলোকে আপনারা যারা নাকি 5 বেলা নামাজ পড়েন, যারা নাকি মানে এবং স্পিকার দিয়ে নামাজ পড়েন, এরা 100 বার জাহান্নামে যাবে। কোরআনের ট্যাবলেট খাইছেন? আইলে কোরআনের ট্যাবলেট খাইছেন নাকি? ট্যাবলেটের কথা না, আপনি এই যে নামাজ যে আপনাকে কয়বার, এই যে আপনি মাহবুব, চুপ করে একটু শুনেন প্লিজ। আপনাকে বলা হচ্ছে আপনি কথার মাঝখানে এভাবে কথা বলবেন না। আপনি কি কোরআন মানেন না মানেন না? আপনি কি কোরআন ছাড়াই মুসলমান, নাকি কোরআনের থেকে বেশি জানেন? নাকি মানে ইসলামের ব্যাপারে প্রশ্ন এলে যে কয়দিন আগে বলছিলাম না যে এদেরকে যদি বলা হয় যে মোহাম্মদ তো এটা বলছে, তাহলে মোহাম্মদ কি বালটা জানে? এরা বলবে। এদেরকে যদি বলেন কোরআনে এটা লেখা হয়েছে, কোরআনে আর কি বাল লেখা হয়েছে? এরা হলো এত বড় মুসলমান। তো এই হচ্ছে এদের সমস্যা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে যে নামাজ কায়েম করবে দিনের 2 প্রান্তে, রাতের প্রথম ভাগে, তাহলে দিনের 2 প্রান্তে সকাল সন্ধ্যা, আর রাতের প্রথম ভাগে। এখানে 3 বার তাকে স্পষ্ট করে লেখা, কিন্তু আপনি 5 বার নামাজ পড়ছেন। তাহলে কি আপনি কোরআনকে ভায়োলেশন করছেন না, আল্লাহর নির্দেশকে ভায়োলেশন করছেন না? তো আপনাকে আল্লাহ কেন জান্নাত দিবে, এটা আপনার, এই হলো আমার প্রশ্ন। আর নামাজ পড়ার যে পদ্ধতি, আল্লাহকে স্মরণ করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাও তো কোরআনে দেওয়া আছে। সেই পদ্ধতিটা যে দেওয়া আছে, সেটা হলো আপনাকে এই মানে মাইক্রোফোন লাগাইয়া আপনাকে নামাজ পড়ার কথা বলা হয় নাই। আপনাকে বলছে যে নিঃশব্দে নামাজ পড়তে বলছে, উচ্চস্বরে নামাজ পড়তে না করছে। আপনাকে আল্লাহকে স্মরণ করবেন নিঃশব্দে। এখন আপনারা যদি এখানে মাইক লাগিয়ে নামাজ পড়েন, তাহলে এখানে আপনার কি আল্লাহ সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে? আপনি একটু জবাব দেন তো। আচ্ছা, এই যে আরেকটা মানে কি বলবো এগুলোরে, আবুল হেডম থাকলে লিংক দাও যুক্ত হওয়ার। তো এই যে লিংকটা যে দেওয়াই আছে কতক্ষণ ধরে, এটা রেজিস্টার করা আছে, সে ওটাও চোখে পড়ে না তার। সে সে এতটাই বেকুব, হেডম দেখানোর জন্য ইয়ে আছে। হ্যাঁ মাহবুব, আপনি কি বুঝছেন কিছু? কিছু জি, জি, বুঝছেন? আমি বুঝছি। আচ্ছা, আমি একটা কি বুঝলেন? আমি প্রশ্ন বুঝা করতে পারছি। চাই, মই বুঝা পারছি, মই বুঝা পারছি। ওনাকে এখন কি আমার একটু মিউট করবেন? আমার একটু রাহেন জবাব ভাই, দিবেন, আমার একটু জবাব দিতে রাহেন ভাই, দিবেন। ওনাকে কি একটু মিউট করবেন? আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, জি বলেন। মনে করেন যদি বাংলাদেশে এখন যদি তার বাসার সামনে প্রতিদিন যদি কালী পূজা, দুর্গা পূজা এগুলো যদি শুরু হয় এবং শঙ্খ বাজায় বাজায় উলুলুলুলুলুলুলু করে দিনের ভিতরে 50 বার, এবং তারা যদি দাবি করে এটা আমার ধর্মীয় স্বাধীনতা,
উলুলুলুলুলুলু করবে, আর এই যে মানে কালী পূজা করবে, তারপরে ঢোল তবলা বাজাবে, ধূপ জ্বালাবে, তারপরে যে কাজগুলা হিন্দুরা করে আর কি। এই ধর্মীয় স্বাধীনতার নামে আপনি কি তাদেরকে আপনার কানের সামনে সারাদিন এইগুলা বাজাইতে অ্যালাউ করবেন? শুধু এই উত্তরটা দেন, বেশি কথা বলেন না, শুধু এইটুকুর উত্তর দেন মাহবুব সাহেব। এই জন্যই প্রথমে প্রশ্ন করেছিলাম যে 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আপনাকে আজান কি হয়। প্রশ্ন করেছি না, সেটার উত্তরটা দেন। এটাকে দরকার। আর আমরা যখন আজান দেই, আজান একটা নির্দিষ্ট কি জায়গা থেকে প্রশ্ন হয়। করেছি সেটুকুর উত্তরটা আগে দেন, তারপর বাড়তি কথা বললেন পরে, আগে এইটুকুর ঠিক উত্তরটা আছে, দেন। আমার বাসার সামনে এসে, আমার ঘরের ভিতরে এসে কেউ উলুধ্বনি দিবে, সেটা তো আমি বরদাস্ত করবো না। আপনার ঘরের ভিতরে তো বলা হয় নাই, ঘরে কি আজান দেই না? আমি আপনার ঘরের ভিতরে তো বলা হয় নাই, প্রশ্নের ভিতরে ছিল না আপনার ঘরের ভিতরে। আমার জায়গা থেকে আজান দেই। দেখেন আমি কি আমি প্রশ্ন আমার করছি, জায়গা থেকে আমার রায়হান ভাই ওনাকে একটু মিউট করেন, আমি ধর্মীয় আমার প্রশ্নের উত্তর সে দিচ্ছে না। স্থান থেকে আমি আজান দেই, আপনার ঘরে গিয়ে আমি আজান দেই না। রায়হান ভাই আমি তো বলি নাই ওনার ঘরের ভিতরে ঢুকে আপনাদের আজান ঘরের ভিতরেই ঢোকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনি যে বারবার বলতেছেন 25 মিনিট আজান, এটা চরম মিথ্যা কথা, জঘন্য মিথ্যা কথা। আপনি পারবেন 25 মিনিটের মধ্যে, যান আপনাকে সময় দিয়ে দিলাম, 25 মিনিটের মধ্যে আপনার সকল মুমিন ভাই বেরাদারকে আপনি শুনাইতে পারবেন, মানাইতে পারবেন যে তোরা 25 মিনিটের মধ্যে 5 বার আজান দিবি, এর বাইরে 1 সেকেন্ড তোদের জন্য অ্যালাউ না। যান এইটুকুই করে দেখেন, আপনার মুমিন ভাইরা আপনার কথা শুনবে, মানাইতে পারবেন আপনি। আচ্ছা রায়হান ভাই, আমি একটা প্রস্তাব দিতে চাই। উনি হ্যাঁ। যেহেতু ওনার ধর্মীয় স্বাধীনতার কথা বলছেন, যে ধর্মীয় স্বাধীনতা ব্যবহার করে উনি এই মানে 25 মিনিট উনি মানে 5 মিনিট করে বা 3 মিনিট করে সারাদিনে 25 মিনিট উনি এই আজানটা দিতে চান। উনি বলতে চান আল্লাহ সবচেয়ে বড়। হুম। আমরা আমাদের নাস্তিকতার ধর্ম ব্যবহার করে আমরা তাহলে একটা আজান তৈরি করব। আমরা আমাদের আজানে বলবো নবী মোহাম্মদ ছিল একজন পেডোফাইল। হে মানুষ, তোমরা জেনে রাখো নবী ছিল একজন পেডোফাইল, মোহাম্মদ ছিল একজন পেডোফাইল, এবং সে ছিল একজন ধর্ষক, মরুর ডাকাত, এবং আল্লাহ নামক চরিত্রটা এটা হচ্ছে মোহাম্মদের ফেক আইডি। এই রকমের একটা আজান আমরা তৈরি করব, এবং সারাদিনে ওনার অনুসারেই উনি যতটুকু আজান দেন ঠিক ততটুকু আমরাও বাজাবো। আজানটা চলবে, এবং আজানের পরপর আমরা আমাদের আজানটা, নাস্তিকীয় আজানটা চালু করব এবং সবাইকে শোনাবো বাংলাদেশে। আমরা যদি এই একই জিনিস চালু করি, ওনারা কিন্তু ওনাদের আজানের ভিতরে কিন্তু অন্য ধর্মের অবমাননা করতেছে। ওনারা বলতেছে যে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়, মানে হচ্ছে আল্লাহ হচ্ছে যিশুর যে ঈশ্বর তার থেকে, যিশুর থেকেও বড়, কালীর থেকেও বড়, রামের থেকেও বড়, ভগবানের থেকেও বড়, ব্রহ্মা বিষ্ণু শিবেদের থেকেও বড়। এইটা কিন্তু ওনারা কিন্তু অন্য ধর্মের কটাক্ষ দিয়েই আজানটা দিচ্ছে। তাহলে আমরাও আমাদের ধর্মটা ব্যবহার করে একই রকমের একটা আজান দিব, নাস্তিকীয় আজান হবে। সেখানে আমরা বলবো যে ইসলাম যে কত খারাপ, ইসলাম যে কত নোংরা, এই জিনিসটা আমরা বলবো। এইটা তো তাহলে আমরা করতে পারবো। উনি তো এটাতে আপত্তি করবেন না ওনারা, নাকি? উনার যুক্তি মতে তো ওনার আপত্তি করার সুযোগ নাই, কারণ উনি বারবার বলছেন যে আমরা নির্দিষ্ট জায়গা থেকে আজান দিই, আমরা কারো ঘরের মধ্যে যে দিই না, এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমরা মাত্র 25 মিনিট দিব। সেই একই ফর্মুলা আমরাও বলবো, আমরা কারো বাড়ির ভিতর যে আজান দিব না, আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে দিব, আমরা মাত্র 25 মিনিট দিব। যে পরিমাণ লাউড স্পিকার মুমিনরা ইউজ করবে, আমরা ঠিক সেই পরিমাণ লাউডই ব্যবহার করব। জি মাহবুব সাহেব, আপনারা কি অনুমতি দিবেন? প্রথম কথা হচ্ছে আমরা তাওহীদের দাওয়াত দেই, তাওহীদের দাওয়াত দেই, আমরা কালেমার দাওয়াত। আপনারা কি বালের দাওয়াত দেন এটা তো কে জানতে চায় নাই ভাই। আমরা শুনেন, শোনার চেষ্টা করেন। আমরা তো আপনি তো আমার কথার মাঝখানে বারবার কথা বলছেন, তাহলে আমি কেন আপনার কথার মাঝখানে বারবার কথা বলবো না? আপনি তো আমার কথার মাঝখানে বারবার কথা বলছেন, তাহলে আমিও তো আপনাকে ইন্টারাপ্ট করব বারবার, কথাই বলতে দেব না। এই যে আপনি যে আমার কথার মাঝখানে বারবার করছেন, আমি কি আপনাকে কথা বলতে দেব? আমি তো এত ভালো না ভাই, আমি তো অনেক আমি তো ব্যাকে ছিলাম ভাই, লুঙ্গি খুলি, আমি আল্লাহর লুঙ্গি খুলি। হ্যাঁ, লুঙ্গি খুলি বলেন, আপনি বলা শেষ করেন। কথা, এই যে কথার মাঝখানে যে কথা বলছেন আপনি, এটার এখন মানে কাফারা দিবেন আপনি যতবার কথা বলতে নেবেন আমি মাঝখানে কথা বলতে শুরু করব। আচ্ছা, আমরা তাওহীদের হ্যাঁ বলেন, আপনি যতবার কথা বলতে নেবেন আমি ততবার মাঝখানে কথা বলতে শুরু করব। আপনি আমার কথার মাঝখানে কথা বলছেন, আমি কি আপনাকে ছেড়ে দিব নাকি? আমি তো এত ভদ্র না ভাই। নবীকে উল্টা করে লটকায়া দিয়ে দিতে চাই। কার সাথে কি কথা বলতে আসেন? কার সাথে কি কথা বলতে আসেন আপনি বুঝেন না? কার সাথে কথা বলতে আসেন বুঝেন না? আপনার নবীকে উল্টা করে লটকায় হাজরাও আসওয়াদ ঢুকায় না ভিতরে। শুনেন, ওই কালাপাথর আছে না, আপনাদের কালাপাথর আছে না, আপনাদের কালাপাথর আছে না, সেই কালাপাথরটা ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে, আপনার নবীর পেছন দিয়ে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আপনার নবী যদি আমারে দেখতো, খাড়ার উপরে মুইতে দিত। আপনার মতো মুস্তাদদের এবং আবু বকর রাদিয়াল্লাহু সময় ছিল। হ্যাঁ মাহবুব ভাই বলেন, আপনি বলেন, আপনার 5 মিনিট দেওয়া হলো, বলেন। হ্যাঁ, আমরা কাপি না, যেটা বলতেছিলাম কেউ বুঝতে পারতেছে না।
আচ্ছা, এই হচ্ছে না আমি অবস্থা। জুয়েল ভাই, আমি এই যে মাহবুব সাহেব যে আর্গুমেন্টটা নিয়ে আসতেছে, যে এরা যে আজানটা দেয়, আজানটার মধ্যে বলতেছে যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এবং এই কোরআনে লেখা আছে যে আল্লাহ 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করছে, সৃষ্টি করে সে আরশে সমাসীন হয়েছে, আরশে পড়ছে। তো আরশটা কি আল্লাহর চেয়ে ছোট? তাহলে আরশটা যদি আল্লাহর চেয়ে ছোট হয়, তাহলে সে আরশটার মধ্যে সে কিভাবে পড়ছে? তাহলে এখানে আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটা তো একটা ভুল শব্দ গেল একটা। এবং এরা যে এই যে স্পিকার দিয়া, মাইক দিয়া যে নামাজ পড়ে, এই সূরা, আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার আপনি 205 নম্বর আয়াতটা দেখান, সেখানে একটা স্পষ্টভাবে আল্লাহ নির্দেশ দিয়ে দিছে কিভাবে আপনি আল্লাহকে স্মরণ করবেন। সেখানে বলে দিছে যে তুমি আল্লাহকে স্মরণ করবে সবিনয়ে এবং খুব কাতর স্বরে, কাতর কণ্ঠে এবং অনুচ্চ স্বরে, একেবারে স্পষ্টভাবে লেখছে। তো আলম ভাই, এখন থেকে কি আজান পরিবর্তন করে বলা হবে আল্লাহর আরশ সবচেয়ে বড়, আল্লাহর আরশ সবচেয়ে বড়, নতুন হ্যাঁ, আজান? ওইটা বললে সত্য হবে, মানে ওইটা যদি বলেন তাহলে সত্য বলা হবে। আচ্ছা, হ্যাঁ, এই যে আপনার আয়াত যেটা এটা দিয়ে দিয়েছি, এখন মুমিন আপনার প্রশ্নের তো কোনো উত্তর এরা দিতে পারে না, তখন বলে আপনি কি কোরআনিস্ট, মানে সে কি কোরআন মানে না? আচ্ছা কোরআনিস্টের মাহবুব, কথা না, আপনার এটা তো কাছে কোরআনের আয়াত। আমি কোরআনিস্ট নাকি আমি ওই যে কিনারে বেদিস্ট, এটা তো জানার দরকার না। আমি কি বাইবেলিস্ট, এটা জানার দরকার না। আর কোরআনে কি বলা আছে সেটা আপনি দেখেন। আচ্ছা মাহবুবের কাছে আমার লাস্ট আমি প্রশ্ন, আপনাকে লাস্ট বারের মতো আমি যুক্ত করতেছি, আপনি শুধু একটা উত্তর দিবেন, আপনি কি কোরআন মানেন নাকি মানেন না? ইয়েস অর নো? কোরআন আমি মানেন? আমি কোরআন মানি রাসূলের ব্যাখ্যা সহ। আর যারা শুধু কোরআন আচ্ছা, মানে এরা সরাসরি মুরতাদ। কোরআন মানেন না, আশিকের মানে মতো আপনি মুরতাদ। যারা আপনি শুধু কোরআন মানে এরা আপনার মতো মুরতাদ। আচ্ছা, হ্যাঁ, শুধু মাহবুব বলে সাহেব, কোনো কথা নাই, কোরআনে যেটা লিখা আছে যারা এটা শুধু আপনি কোরআন, মানেন নাকি একমাত্র মানেন না? কোরআন, কোরআনের সাথে যারা সুন্নাহ মানে না, তারা তো কোরআন মানার প্রশ্নই ওঠে না। সুতরাং তারা এখানে মুরতাদ, তারা নাস্তিক। যারা শুধু আপনি কি কোরআন বলতে মানার চাচ্ছেন দাবি যে করে। আমি কিভাবে নামাজ সুন্নাহ পড়বো, কি আমি কোরআনের কিভাবে নামাজ বিরোধী? পড়বো সেটা শোনেন, আমি কিভাবে নামাজ পড়বো সেটা আমি নাস্তিকের কাছ থেকে শিখবো না তো। সেটা আমার রাসূলের আমার কাছ থেকে শিখবো। সাল্লু রাসূল, কামা আপনি রাআইতুমুনি আপনি উসাল্লি। আপনি কি আর কোরআন তুমি থেকে সেভাবে শিখবেন সালাত না? আপনি কি আদায় করো। তুমি সেভাবে সালাত আপনাকে আদায় প্রশ্ন করো, করা, যেভাবে আমাকে আপনাকে প্রশ্ন আপনি আপনাকে রাসূল প্রশ্ন করা কার হচ্ছে কাছ আপনি থেকে কি কোরআন শিখবেন মানেন আপনার না ব্যাপার। মানেন না? আপনি কি আপনি কোরআনের কি কোরআন নির্দেশাগুলো থেকেও মানেন না শিখবেন না? মানেন না? আপনি কি কোরআন থেকেও মানবেন না? মানে আপনি কার নামাজ পড়বেন ঠিক আছে, নাস্তিকের কাছ থেকে শিখবেন না, খুবই ভালো কথা। আপনি কি কোরআন থেকেও শিখবেন না? মানে তারপরে আপনি নিজেকে মুসলমান দাবি করেন? আপনি কি মুসলমান? মাহবুব, আপনি কি কোরআন, মুসলমান? কোরআন যার উপর নাজিল হয়েছে আমি তার ব্যাখ্যায় কোরআন মানবো। কোন নাস্তিকের ব্যাখ্যার উপর আমি পেশাব করি ৭০,০০০ বার। কোন কোরআনের নাস্তিকের কোনো ব্যাখ্যা আমি ব্যাখ্যা কোরআন নাই। বুঝি না। আপনি কি কোন জানেন কোরআন নাস্তিকের ব্যাখ্যা ব্যাখ্যায় আমি করা কোরআন বুঝি নিষেধ? না। কোরআন বুঝি রাসূলের। কোরআন ব্যাখ্যা করা নিষেধ, এটা জানেন? এটা কোরআনেই লিখা আছে। কোরআনের ব্যাখ্যা নাই। কোরআন হলো সবচেয়ে বড় কোরআন হাদিস। বুঝবো রাসূলের ব্যাখ্যা দিয়ে, আপনার মতো। আপনার ব্যাখ্যা করাই নিষেধ। কোরআনের ব্যাখ্যা করা যায় না। কোরআন নিজেই হলো সাইকুল হাদিস, সবচেয়ে বড় হাদিস। কোরআনের ব্যাখ্যা করাই হচ্ছে কোরআনের বিরোধিতা করা। কোরআন সবচেয়ে সহজ করে নাজিল আচ্ছা করা তাহলে হয়েছে আমি একটা যাতে আয়াত দেই, আপনি ব্যাখ্যা। কোরআন সহজ করে নাজিল করা হয়েছে যাতে মুমিনরা সেটা বুঝতে আমি পারে। একটা আয়াত দেই, আমি একটা আয়াত দেই, আপনি দেখি ব্যাখ্যা করতে পারেন কিনা কোরআন থেকে। না না না, পারবেন? আয়াত তো দেওয়ার না না, দরকার আমি নাই আমি মাহবুব না, সাহেব। আমি 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 হাদিসে মাহবুব যাব সাহেব না। শুনেন, আপনার সাথে আমি না, হাদিসে যাব মাহবুব না। সাহেব শুনেন, আমি না আমি না আমি হাদিস মাহবুব সাহেব আমি শুনেন, হাদিসে যাব আপনি না। একটু কথা শুনেন। আপনি কোরআনের এই যে সূরা, জি, আপনি জাম্পিং একটু করতেছেন কথা, কেন? আগে একটা মিনিট কথা, আধা মিনিট কথা শুনেন। আপনি যে মানে লাইনে আছেন। এই লোকটারে এত করে আপনাকে নামাজ, বুঝাইলাম, এই আমরা এতক্ষণ ধরে ট্রল আপনাকে করলাম যে আল্লাহকে ভাই এভাবে কথা বললে কারো কথা শোনা যাবে, বুঝাই না। আচ্ছা জি বলেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা মাহবুব সাহেব, এই 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা আছে যে তোমরা মসজিদ সমূহে কি করো, মানে শুধু আল্লাহকে স্মরণ করবো, আল্লাহর বাইরে তোমরা কারোর সাথে মানে কাউকে টিকো না। কিন্তু আপনি যে নামাজের মধ্যে বৈশা এই যে দুরূদ পাঠ করেন ইব্রাহিম এবং মোহাম্মদের নামে, এটা কি এই নামাজ কি আল্লাহ কবুল করবে? কারণ আপনাকে তো নির্দেশ দিয়েছে যে আল্লাহকে ছাড়া আর কাউকে স্মরণ করা যাবে না। আচ্ছা, এখানে সমস্যা হলো আলম ভাই, উনি তো কোরআনই মানে না। এই তো হলো সমস্যা। কোরআনে লিখা আছে কি এটা কোরআন তো, না মানে তো সে মুসলমান। হ্যাঁ, এটাই তো হলো সমস্যা। ঠিক আছে মাহবুব, আপনার যেমন বুঝা শেষ। আপনি যেমন আপনি যেমন নিজেকে এখন যেমন থেকে আর মুসলমান দাবি করবেন না। আচ্ছা, আমাকে একটু এক মিনিট সময় দিবেন কথা বলার জন্য ভদ্রভাবে। না ১ মিনিট না, আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে এগুলোর উত্তর দিতে ১ সেকেন্ড লাগবে। ইয়েস অর নো? আপনি উত্তর দেন কোরআন আপনি। মানেন নাকি মানেন না? ওনার কথা আমি তো ওনার মতো করে অ্যানসার এই দিতে যে পারবো কোরআনে না। আয়াতে সুন্দর করে লিখা আছে, বুঝার কি আছে ভাই? আর নিশ্চয় বলেন। মসজিদ সমূহ আল্লাহরই জন্য। এটা কি বুঝলেন না আমারে বলেন? হ্যাঁ, মসজিদ তো আল্লাহর কাজে জন্য। আল্লাহর সাথে অন্য সমস্যা কাউকে কি? ডেকো না। কি বুঝলেন সমস্যাটা না কি আপনি? আপনার? আপনার সমস্যাটা কি? মসজিদ আল্লাহ, আমরা তো মসজিদে নামাজ পড়ি। ফরজ সালাত তো হ্যাঁ, মসজিদেই পড়ি, আবার ঘরেও নামাজ পড়ি আমরা। আপনি যে আল্লাহর মসজিদে সাথে যায় আপনি আল্লাহর মুহাম্মদরে ডাকেন, আপনার এটা চুলকানি জানেন? কোন জায়গায় সেটা বলেন। আপনার চুলকানিটা কোন জায়গায়? আপনি যে সেটা বলেন। মসজিদে সাথে যায় মুহাম্মদরে ডাকেন। আল্লাহর সাথে আর এখানে তো কাউকে আল্লাহ বলছে ডাকার জন্য আল্লাহকে ছাড়া নিষেধ কাউকে করছে। ডাকা যাবে না। হ্যাঁ, কিন্তু আল্লাহর আপনি সাথে ইব্রাহিমের দুরূদ পড়েন, আপনি মোহাম্মদ শোনেন, ইব্রাহিমের দুরূদ পড়েন, মোহাম্মদের দুরূদ পড়েন, আপনি ইব্রাহিমের দুরূদ পড়েন, মোহাম্মদের দুরূদ পড়েন, এবং সূরা ফাতিহার মধ্যে যারা নাকি এই যে মানে ইহুদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে গায়রিল মাগদুবি বলেন, মানে এই যে যত মানে অমুসলিম আছে, যারা পথভ্রষ্ট আছে, প্রতি নামাজের প্রতি মানে রাকাতের মধ্যে আপনি তাদেরকে গালিগালাজ করেন, এটা কি ঠিক? আচ্ছা, এনাফ হইছে, ওর সাথে আর কথা বলার দরকার নাই।
আচ্ছা 30 সেকেন্ড আমি তো বললাম, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং এই যে মানে উচ্চ স্বরের মাইক্রোফোন দিয়ে উচ্চ করে নামাজ পড়ে, এরা সব জাহান্নামে যাবে। আল্লাহ এটা 1% হোক আর এটা 99% হোক, যারা এই কাজটাই করে, কোরআনকে অমান্য করে, আল্লাহর নির্দেশ অমান্য করে, তারা সব জাহান্নামে যাবে। এটা একটা মুসলমান না। সালাত আদায় করতে বলছে, নবীর প্রতি সালাত আদায় করছে সূরা আহজাব 56, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি এগুলো জানেন না, হুদাই কোরআন পড়তে আসছেন, ধর মিয়া ফালতু কথা। আরে কোরআনের মধ্যে তো আপনি তো, আমি কি যদি ওই চ্যালেঞ্জে যান, কোরআনের মধ্যে কিন্তু কুতিবা আলাইকুম সালাম এই কথাটাই নাই। মানে নামাজ আপনার জন্য ফরজই করে নাই, আপনার জন্য কুতিবা আলাইকুম সিয়াম, মানে রোজা যেভাবে ফরজ করছে, আর কুতিবা আলাইকুম কিতাল আপনার জন্য পালা গেছে। এবারও মানে নিজে ভাগছে। এটা মানে জিহাদ ফরজ করা হয়েছে। এই দুইটা জিনিস, কুতিবা আলাইকুম সালাত, এই কথাটাই কোরআনে নাই। জি শান্ত, চেহারা দেখেন, আপনার চেহারা না দেখলে ভালো যুক্ত লাগে। করার জন্য আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা চেহারা আমার চেহারা প্রশ্নটা- চেহারা ভাই, চেহারা আমার চেহারা এখন ভাই মানে বুঝলাম না, আমার এখন ভিডিও অন করা পসিবল না ভাই। আমি কেন? তো লাইভ করছি, আমাদের লাইভ শেষে আমি সবকিছু গোছাই ফেলছি, আমার ক্যামেরা সো এখন আসলে অন করা পসিবল না। তো আমার প্রশ্নটা আজিমউদ্দিনের কাছে, যে এখানে যে লাইভ করতেছেন সেকুলারিজম নিয়ে, সেকুলারিজমের মোরাল গ্রাউন্ডিংটা আসলে কি? সেকুলারিজমের মোরাল গ্রাউন্ডিং হ্যাঁ হ্যাঁ, এটা আজিমউদ্দিন থেকে আমি মোরাল উত্তর চাই। গ্রাউন্ডিং মানে এই কথার মানে কি? আপনি ও আপনার বুঝাইতে চাই যে moral স্ট্যান্ডার্ড কি, grounding- সেকুলারি সবকিছুর স্ট্যান্ডার্ড কোরআন, কোরআন এটা স্ট্যান্ডার্ড বলতে চাচ্ছেন তো? না আমি ওনাকে ব্যাখ্যা করতে দেন। মোরাল গ্রাউন্ডিং মোরাল গ্রাউন্ডটা কি বলতে সেটা একটু বোঝান। আচ্ছা, তাহলে আজিমউদ্দিন মোরাল গ্রাউন্ডিং কি জানে না? ঠিক আছে, আমি বুঝে দিচ্ছি। কেউ আমি কিছু জানি কি জানি না, দুনিয়াতে আমি কেউ জানি কি কিচ্ছু জানি না। দুনিয়ার কে কি সব কিছু জানে? শান্ত জানে, শান্ত ছাড়া এই পৃথিবী সুনাহাগা- কেউ কিচ্ছু জানে এই না। আপনি সুনাহাগা বলেন সান্ডা, এই যে গালাগালি এই করতেছে, সুনাহাগা সান্ডা আসছে। এই যে গালাগালি করতেছে, এই এদের কাজই গালাগালি কি হইতেছে ভাই? এটা, যখন আমি তাকে গালাগালি এক্সপ্লেইন করতেছে করতে ভাই। বলবো, এই যে মিউট করে রাখেন তো, অথবা ব্যাকস্টেজে রাখেন তো, আচ্ছা। কারণ কথার মাঝখানে বারবার শব্দ করতেছে। এগুলা মানে এগুলো অশিক্ষিত মূর্খ মাদ্রাসা ছাপ চুনাহাগা গুলা তো আসে আমাদের সাথে চমৎকার আলোচনা গালাগালি করতে। এই চুনাহাগা সান্ডা হ্যাঁ, গালাগালি যেগুলো করে আসে নাস্তিকতাকে আমাদের সাথে জয় করে কথাবার্তা দেন। বলতে, জি। একটু মিউট করে রাখবেন রাহেন ভাই, কথার মাঝখানে তো কথা বলতেছে। হ্যাঁ, এই চুনাহাগা গুলা যখন আসে, তখন কথা বলতে আসে, তখন আমরা তাদেরকে তাদের প্রশ্নটা যেটা করছে সেটাকে আমরা আরো ভালোভাবে বোঝার জন্য তাদেরকে বলি যে এইটা দ্বারা আপনি কি বোঝাচ্ছেন। কারণ এক একজন মানুষ এক এক রকমের প্রশ্ন করে, সেই প্রশ্নের যে ওয়ার্ড গুলা তারা ব্যবহার করে, বেশিরভাগ সময় আমরা দেখি এই ধরনের অশিক্ষিত মূর্খ চুনাহাগা মুমিন গুলা নিজেদের মানে ব্যবহৃত ওয়ার্ড গুলার অর্থ নিজেরাই বোঝে না, নিজেরাই জানে না। এই জন্য আমরা, যেমন আয়েশা বলে, আসিফ ভাই আপনি কি বিজ্ঞান বিশ্বাস করেন ভাই? কিন্তু বিজ্ঞান যে বিশ্বাস করার বিষয় না, বিজ্ঞান যে বিশ্বাস করার বিষয় না, সেই জিনিসটা তারা বোঝে না। তখন তাকে জিজ্ঞেস করতে হয়, ভাই এই যে বিশ্বাস বললেন, এই বিশ্বাস শব্দটা একটু এক্সপ্লেইন করেন, আমাদেরকে বুঝায় বলেন যে বিশ্বাস বলতে আপনি কি বোঝাচ্ছেন। বা একজন এসে বলে, এই যে ভাই আপনি যে সৃষ্টি হয়েছেন ভাই, আপনি যে সৃষ্টি হয়েছেন না, তখন আমি তাকে বলি যে মুমিন ভাইটি, আমি তো সৃষ্টি হইনি, আমি তো জন্ম হয়েছি রে ভাই, আমি তো মায়ের পেটে জন্ম হয়েছি, আমি তো কখনো সৃষ্টি হইনি। সৃষ্টি হয়েছে এরকম কোনো মানুষও আমি এ পর্যন্ত বাপের জন্মে দেখি নাই। তাহলে আপনি যেহেতু সৃষ্টি শব্দটা ব্যবহার করছেন, সেহেতু আপনি একটু সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আপনি কিভাবে ব্যবহার করছেন জিনিসটাকে, সেটা একটু বুঝায় বলেন। বুঝায় বললে আমি আপনার উত্তরটা আরো ভালোভাবে আপনাকে বুঝায় দিতে পারবো। আমি কি মনে করি সেটা আমি আরো ভালোভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারবো। এই যে দেখেন, এই ধরনের চুনাহাগা গুলা আমাদের লাইভে আসে, আইসা মানে প্রাইভেট চ্যাটে লেখে, হ্যাডম থাকলে অ্যাড দে, হ্যাডম থাকলে সাহস থাকলে অ্যাড দে, তোর আজকে দাঁত ভাঙা দিমু, তোর আজকে ফাড়া ফেলামু। এইগুলা হচ্ছে এদের অ্যাপ্রোচ। একটা ভদ্র জায়গায় আসা এবং কথা বলা, এটার অ্যাপ্রোচটাই হইতেছে এটা, যে হ্যাডম থাকলে তুই আমারে। আপনি দেখেন রায়হান জুয়েল ভাই এসে প্রাইভেট চ্যাটে লিখছে, হ্যাডম থাকলে অ্যাড দে। হ্যাঁ ভাই, হ্যাডমের এখানে কি আছে এটা তো আমি তো বুঝলাম না। এখানে কি কেউ কুস্তাকুস্তি করতেছে? মানে এখানে কি এক পক্ষ আল্লাহু আকবার আর এক পক্ষ জয় শ্রীরাম বইলা একজন আরেকজনের উপর তরবারি নিয়ে ঝাঁপায় পড়তেছে? এখানে কেউ কিছু করতেছে না। এখানে আমরা আলাপ আলোচনা করতেছি, একজন কি মনে করে আরেকজন কি মনে করে, সেই জিনিসটা পারস্পরিক দেয়া নেয়া করতেছি। রায়হান ভাই যদি একটা কিছু বোঝে বা একটা কিছু আমাকে বলে, তাকে আমি বলি যে এই জিনিসটা আমাকে বুঝায় দেন। আমি যদি তার বক্তব্যটা ঠিকভাবে বুঝতে না পারি, তখন আমরা তাকে বলি যে এই বক্তব্যটা আপনি আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছেন সেটা আমাদেরকে বুঝায় দেন। কিন্তু আপনারা আসেন, আপনারা যারা চুনাহাগা আছেন তারা আসেন, ও মুখে তো এটা বুঝে না, আমি জিতা গেছি, আমি তো ইসলাম জিতা গেছি রে ভাই, হ্যাঁ আসিফ মহিউদ্দিন এটা বুঝে না, হ্যাঁ এই শব্দের মানে বুঝে না। এই শব্দের মানে আমি বুঝি কি বুঝি না, সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি এই শব্দ দ্বারা কি বোঝাচ্ছেন, কি জানতে চাচ্ছেন, এই জিনিসটা আরো ভালোভাবে বোঝা। এইবার রায়হান ভাই ওনাকে আনমিউট করতে বলেন, পারেন। ঠিক আছে, দর্শকরা দেখলেন কয়টা গালি দিল। তো আমি বলি তাহলে মোরাল গ্রাউন্ডিংটা আসলে কি। মোরাল গ্রাউন্ডিংটা একদম আমি যদি এক ওয়ার্ডে বলি, সেটা হচ্ছে যে ফাউন্ডেশন অফ মোরালিটি বা মোরাল স্ট্যান্ডিং। এখন কি বুঝতে পারছেন মোরাল গ্রাউন্ড কি, আসিফ মহিউদ্দিন? আপনি তো আরো বললেন শব্দ ব্যবহার করুন। বুঝেন না এখনো? আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটু বলি। বলদগুলা কিভাবে একটা এই যে আবার গালাগালি করতেছে, প্রশ্নের দর্শকরা উত্তর দেখেন। এটা পর্যন্ত এই বলদগুলা বোঝে না ভাই। আবার কোথা গালাগালি থেকে যেগুলো আসে, কোথা থেকে যেগুলো আসে। আচ্ছা
ঠিক আছে, আচ্ছা আমি তাহলে ক্লিয়ার করি আরেকটু, যেহেতু বুঝতেছে না মানে ক্লাস করাতে হচ্ছে, সমস্যা এখানে নেই। কেউ কিছু বোঝে না, একমাত্র সুনাগা সবচেয়ে ভালো হ্যাঁ, আবার বুঝে। চুনাগা করে আসিফ আবার গালাগালি করতেছে। ঠিক আছে, না আমি ভাই, ব্যাখ্যা এই করি। জুয়েল ভাই এই বলদের বাইর করেন তো, এই বলদের এই সাথে যে কথা দেখেন বলেন। দেখেন এই বলদের জুয়েল তো ভাই, কোনো, এটা কি এই পেয়ার বলদের, মানে এই জুয়েল ভাই এগুলো কেমন জুয়েল কথা? ভাই এটাকে মিউট করে লাথি মেরে বাইর করে দেন তো, দেখছেন জুয়েল এগুলোর ভাই, সাথে কথাবার্তা বলার তো এগুলো কোনো কোনো কথা স্কোপ জুয়েল নাই। ভাই? দেখেন, উনি গালাগালি করতেছে, এখন উনি আবার এগুলো ওনার বলতেছে, এটা সাথে কি তো ঠিক? প্রথমে ভালোভাবেই কথা বলা হয়েছে, তখন উনি তো আমি বলেছে তো আপনাকে যে গালি দিই নাই বুঝে ভাই, না, এরা বুঝে না, এরা বুঝে না, আমি আপনাকে গালি তখন দিই নাই তো তাকে ভাই। সুনাগা। রায়হান ভাই আচ্ছা ওনাকে একটু মিউট আচ্ছা করবেন। আসিফ ভাই, হ্যাঁ 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 ঠিক আছে। আসিফ ভাই, ওরে এভাবে এখন বের করে দিলেও আবার এটা নিয়ে ভিডিও বানাবে। আমারে ভিডিও 2টা বানাক, মিনিট সময় ভিডিও দেন। ভিডিও বানাক, এগুলা আমারে যত জাস্ট ভিডিও ওরে 2টা বানাবে ভাই, মিনিট সময় দেন। এগুলা যত আমার বানাবে তত আমাদের ভাই আরো ভালো হবে ভাই। আচ্ছা, ঠিক আছে, ওর ভালো, তাহলে কাজই একটু তো আমার একটা। কথা বলে দেন। জি, হ্যাঁ ঠিক আছে। জাস্ট আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিটের মধ্যে ওরে আমি ব্যাক করে দিতেছি। আমি শান্ত। আমি একটু শান্ত ভাইয়ের কথার আলোকে আমি একটা কথা বলি। শান্ত ভাই আপনি যে জিনিসটার কথা বললেন যে মোরাল থিংস, আমার না, ইকো হচ্ছে মোরাল কেন? থিংস আলম ভাই, আমি একটু কথা শান্তর শেষ এখান করি থেকে ওনার সাথে। আসতেছে। হ্যাঁ আমার এখান থেকে হচ্ছে, আচ্ছা একটু দাঁড়ান। হ্যাঁ আচ্ছা, একজন এই শান্ত ভাই একটু মিউট করলে আমি কথাটা বললে আবার আপনি ই করেন, ইয়ে হইতাছে। মরাল থিংসটা হইলো মানে লাভ ইচ আদার, মানে হেট্রেড ইজ ফুলিশ, উই হ্যাভ লার্ন টু টলারেট ইচ আদার। এই জিনিসটাই হলো মোরাল থিংস। এর বাইরে আর আমি কোনো কিছু মনে করি না। ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, ঠিক আপনি আছে, এখন এটা বলেন। হ্যাঁ পুরো সাবজেক্টিক একটা বিষয়। আচ্ছা আলম ভাই ঠিক আছে, ওকে বলতে দেন। শান্ত, খুব দ্রুত আমরা ভাই এত এখনই কি হচ্ছে? একটু হ্যাঁ বলুন তো, এখনই কি হচ্ছে? না এখন ঠিক আছে, খুব দ্রুত আচ্ছা খুব ঠিক দ্রুত। আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, মোরাল গ্রাউন্ডিংটা মানে আমি একটু ক্লিয়ার করে আমার দিই তাহলে। উচিত এখন শান্তকে বের করে দেওয়া। আসিফ ভাই বলছেন আমাদের আজকে গেস্ট, কিন্তু আমি শান্ত, তারপরও শান্ত হয়ে জাস্ট সময় দিচ্ছি। প্লিজ অনার ইট, বি কুইক, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। তো হুম। মোরাল গ্রাউন্ড হচ্ছে যে আমরা যেটা বুঝাই মোরাল গ্রাউন্ড বলতে, সেখানে হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি বা কোনো একটা পক্ষ, তারা যখন কোনো একটা কিছুকে ভালো বা মন্দ বলে জাজ করে, যেহেতু এটা মোরাল গ্রাউন্ডের কথা আছে, তার মানে মোরালিটির বিষয়টা চলে আসতেছে। তো মোরালিটি মানে কি, যে আমরা কোনো একটা অ্যাকশন সেটা কি ভালো নাকি খারাপ, এটা যাচাই করার জন্য যেই টুলসটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে কি আমরা সেটাকে মোরালিটি বলে আর কি। তো এখন এই যে মোরালিটিকে আচ্ছা, যাচাই করার জন্য যে টুলস বোঝা- ব্যবহার আমি করা হয় সেটাকে মোরালিটি বোঝা বলা গেছে। হয়। আমি একটু শেষ করি বোঝা ভাই, গেছে, প্লিজ এবার আমি উত্তর দিতে পারি। প্লিজ, আমি একটু রায়হান শেষ ভাই, করি, প্লিজ এবার আমি আমাকে একটু উত্তর শেষ দিতে করতে পারি, দেন ভাই। বোঝা গেছে। আমি তো কথা শেষ কি হলো না বলতেছে? আসিফউদ্দিন, না, আপনি আমি তো কথা যেটা মাঝখানে জানতে কথা চাইছি বলতেছেন। সেটা তো আমি বুঝে গেছি, এখন আর আপনার আরে কথা বলে আসিফউদ্দিন, লাভ আমি কি? কথা শেষ করে নাই তো, ভাই আসিফউদ্দিন আমি ওনাকে তো কথা মিউট শেষ করে করেন নাই। তো, আমি যেটা জানতে চাইছিলাম রাহিম ভাই, সেটা আমি তো কথা বুঝে শেষ করে গেছি। নাই, আপনি আমাকে 2 মিনিট সময় উনি দিচ্ছেন। কি জানতে চাইছে? আমি 1 রায়হান ভাই মিনিটের কথা বলতে পারি নাই। মিউট করেন তো, আমি যে তো যেই জিনিসটা জানতে চাইছিলাম সেটা আচ্ছা তো হ্যাঁ বুঝে গেছি, এখন তার দরকার নেই তার বলার। আচ্ছা জি এর থেকে ভাই বেশি বলেন। কিছু বলার তার দরকার নেই। যেটুকু আমার জানার দরকার ছিল সেটুকু আমি পেয়ে গেছি। এই যে উনি জিজ্ঞেস করছে সেকুলারিজমের মোরাল গ্রাউন্ডিং কি, মোরালিটির উনি সংজ্ঞা দিছে, বা মোরালিটি কি সেটা উনি বলার চেষ্টা করছে। আমরা যেটা মনে করি যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার যে মোরাল গ্রাউন্ডিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে মানুষের সাফারিংস বা প্রাণী জগতের সাফারিংস, সেটা যতটা আমরা কমাইতে পারি, আমাদের দর্শনের এবং বিজ্ঞানের যে ধারাবাহিক আহ, অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা যে জিনিসটা জানতে পারছি যে যুদ্ধ, তারপরে মানে খুনাখুনি, মারামারি, এইগুলার মাধ্যমে আমরা মানব সভ্যতা এই জায়গাতে এসে পৌঁছেছি। আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে যে জিনিসটা জানতে পারছি সেটা হচ্ছে এই যে হানাহানি, মারামারি, একদল আরেক দলকে হত্যা করা, এই হত্যা করার মাধ্যমে আসলে আমরা কেউই ভালো থাকতে পারি না। এইখানে আমাদের যে জিনিসটা সবচাইতে আমরা ভালো থাকতে পারি, একজন আরেকজনের প্রতি এমপ্যাথি, সহমর্মিতা, সহানুভূতি, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা যদি সবাই মিলেমিশে থাকি, সেই সোসাইটি গুলা সবচেয়ে বেশি ডেভেলপ করে, যে সেই জিনিসটা আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পাইছি। এখন ধর্ম কি করে? ধর্ম যেটা করে, যে ওনার যে ধর্ম আছে ইসলাম ধর্ম, সেটা আক্রমণাত্মক জিহাদ এবং নারী শিশুদেরকে গনিমতের মাল বানানো, তারপরে শিশু বিবাহ, এই ধরনের মোরাল কিছু মানে প্রস্তাবনা দেয় যে এগুলা নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মোরালিটি। কিন্তু আমরা এই ধরনের মোরাল মানে আহ, বিষয়কে, আইনকে আমরা মোরাল বলে মনে করি না, কারণ এইগুলা অন্যের অধিকার ক্ষুণ্ণ করে। আমরা দেখি এই জিনিসগুলা মানুষের ভেতরে সাফারিংস বাড়ায়। আমি যেই জায়গায় আছি, আমি যে জিনিসটা অন্যের উপরে প্রয়োগ করব, সেই একই জিনিস যদি আমার উপরে প্রয়োগ করা হয়, তখন আমাদের কাছে বিষয়টা কেমন লাগবে, সেই বিষয়টা কি আমার কাছে ভালো লাগবে নাকি খারাপ লাগবে। যেমন একটা সহজ উদাহরণ দেয়, ইসলামের যে বিধান আছে যে কাফেরদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করে তাদের মা বেটিকে গনিমতের মাল করে এনে তাদেরকে রেপ করা ইসলামে জায়েজ করা হয়েছে, তাদেরকে ধর্ষণ করা ইসলামে জায়েজ করা হয়েছে। এটা যদিও খ্রিস্টান ধর্মের একটা ট্র্যাডিশন, এটা অনেক প্রাচীন ধর্মেই আছে, ইসলাম ধর্মেও আছে। কিন্তু এই জিনিসটা যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের উপরে, যে আমার সাথে যদি একই ঘটনা ঘটে, আমাকে যদি কোনো একটা অন্য ধর্মের মানুষ এসে মেরে আমার মা বেটিকে যদি গনিমতের মাল হিসেবে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, তখন আমার কাছে বিষয়টা কেমন লাগবে। এই জিনিসটাকে আমরা সহজভাবে এইভাবে বলি যে অন্যের জুতাটা পরে কয়েক কদম তুমি হাঁটো, কয়েক কদম হাঁটলে তুমি বুঝতে পারবে যে তার কি যন্ত্রণা, তার কি ব্যথা। এই জিনিসটা থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই যে আমাদের এমন একটা সোসাইটি তৈরি করতে হবে, এমন একটা
সেকুলার সোসাইটি তৈরি করতে হবে, যেখানে ধর্ম নিয়ে মারামারি, হানাহানি, একজন আরেকজনকে হত্যা করা, একজনের ধর্ম, একজনের আল্লাহ বড় নাকি একজনের শিব বড়, নাকি একজনের কৃষ্ণ বড়, নাকি একজনের যিশু বড়, এই কামড়াকামড়ি, মারামারি, রক্তারক্তি, এই জিনিসগুলো আমরা এখন পার করে আসছি। এখন আমাদের যে সোসাইটি তৈরি করতে হবে সেটা হচ্ছে হিউম্যানিজমের উপরে, যেটা ইহলৌকিক, মানে সেকুলারিজমের যে মোরাল গ্রাউন্ডিং সেটা হচ্ছে ইহলৌকিকতা, মানুষের কল্যাণ, মানুষের ভালো। আমরা যে ইহলৌকিক মানে এই জীবনে যে প্রাণীরা বেঁচে আছে সেই প্রাণীদের সাফারিংসটা কমানো, এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা আমাদের সেকুলার সমাজ গঠন করি, যেখানে প্রত্যেক নাগরিক, সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে, প্রত্যেক নাগরিক তার যে মানবিক মর্যাদা, মানবিক অধিকারগুলা উপভোগ করতে পারবে এবং সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে একটা সমাজে তার যেই ধর্মই হোক, সে মুসলিম হইলেও সে থাকতে পারবে, সে ইহুদি হইলেও সে একই সম্মান পাবে, সে পৌত্তলিক হইলেও সে একই সম্মান পাবে, আবার নাস্তিক হইলেও সে একই নাগরিক মর্যাদা পাবে। রাষ্ট্র কখনো তার কাছে জানতেই চাবে না তোমার ধর্ম কি। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কাউকে উঁচু মর্যাদা বা নিচু মর্যাদা দিবে না। এটাই হচ্ছে সেকুলারিজমের মোরাল গ্রাউন্ডিং। হ্যাঁ, রায়হান ভাই। জি, শান্ত, আপনি কি উত্তর পাইছেন? রায়ন ভাই, আমার তো Satisfied? উত্তরের আমার তো কাউন্টার আছে। এখন আমাকে যদি আপনি যে টাইমটা দিবেন, হ্যাঁ, সেই টাইমটা অন্তত আমাকে কতটা শেষ করতে দিবেন। এখন আপনি বলেন আমাকে কত মিনিট দিচ্ছেন, আমি কি 1 না, মিনিট কথা বলতে শান্ত পারবো? শান্ত, সমস্যাটা হলো জি। আপনি মনে করেন যে আপনাদের যে লাইভ করেন আপনাদের প্রোগ্রামে, সেখানে আমরা ডিস্টার্ব করতে যাই না, প্রথম কথা। এখানে আসলে আপনি মনে করেন যে আপনারই চ্যানেল মনে হয় এটা, আপনাকে আপনার মতামত প্রচার করতে দিতে হবে। ব্যাপারটা সেরকম না। এখানে হচ্ছে আপনি প্রশ্নকর্তা, যদি কিছু প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়া হবে। যদি আসলে উত্তরে স্যাটিসফাইড আপনারা হন, শিখার জন্য, জানার জন্য আসেন না, আপনারা আসেন তর্ক করতে, আপনারা আসেন কটু কথা বলতে এবং হচ্ছে এগুলো দিয়ে ভিডিও বানাইতে। তো আপনাদের উদ্দেশ্য আলাদা, অন্য দর্শক থেকে আপনাদেরকে একটু আলাদাভাবে ট্রিট করতে হয় এজন্য। ঠিক আছে? তা আপনার মনে হয় আপনি যে প্রশ্নটা করছেন সেটার উত্তর দেওয়া হয়ে গেছে বলে ধরা হলো। আমার একটু মোরালিটি নিয়ে counter আছে আগেও ভাই। আমার চ্যানেলে কথা হয়েছে, মোরালিটি নিয়ে সম্ভবত আপনিও ছিলেন এখানে সেখানে। কিছু ভুল কথা বলা হয়েছে মোরালিটির জুয়েল কোনো ভাই। অবজেক্টিভ রিয়েলিটি নাই। আমাদের বিবর্তনের না, মাধ্যমে আসিফ আমরা উদ্দিন যে তো বলে অবজেক্টিভ মরালিটি। বলেনি, বলেছে অভিজ্ঞতা জিজ্ঞেস থেকে, করেন ওনাকে। অভিজ্ঞতা থেকে আমরা পেয়েছি। অভিজ্ঞতা কার? ওনাকে জিজ্ঞেস মানুষের করেন না, অভিজ্ঞতা। ওনার লাইভে অসংখ্যবার বলছে এটা। অভিজ্ঞতা আসে কোত্থেকে? বিবর্তন থেকে আমাদের অভিজ্ঞতা আসছে, এবং আপনি তো সামগ্রিক সাবজেক্টিভ অভিজ্ঞতা, বলতেছেন মানব রায়ন ভাই। জাতি। এইটা হলো আমাদের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। হ্যাঁ, অবজেক্টিভ হলো কোথায়? আমাদের অভিজ্ঞতারই অবজেক্টিভ। সবাই মিলে যখন আমরা একমত হবো যে আগুনে হাত দিলে আগুন আমাদের হাত পুড়বেই, তখন সেটা না, অবজেক্টিভ। এটা আমরা একমত হতে হবে না, আমরা একমত না হলে হাত তুলবে ভাই। এখন আসিফ উদ্দিন যে কথাটা বলছে এটার ভিতরে আমাকে 1 মিনিট কথা বলতে দেন, এরপর আপনি বলেন আমাকে। জুয়েল ভাই প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, গেস্ট হিসেবে আপনাকে 1 মিনিট চাচ্ছি আমি। আমি এখন বাজে 26, ঠিক 27-এ অফ করবো আপনাকে। জি ঠিক আছে, বলুন। আপনি 27 আমাকে মিট করে দেন। আসলে আচ্ছা, আসিফ মহিউদ্দিন যে কথাগুলো বলছে সেখানে আমি কিছু লোডেড জিনিস পাইলাম, যেমন সাফারিং, মানবিক মর্যাদা, মানবিক অধিকার, এগুলো তো একটা মোরাল গ্রাউন্ড না। উনি এখানে ডিফেন্ড করতেছে ওনার মোরালিটি কি। আমি জিজ্ঞেস করছি মোরাল গ্রাউন্ড কি। আচ্ছা, এখানে তো লোডেড যে জিনিসগুলো আছে, সাফারিং কি? আচ্ছা, সাফারিংটাকে ডিফেন্ড করবে, তারপর মানবিক মর্যাদাকে ডিফেন্ড করবে। এই প্রশ্নগুলো তো আমি পাই নাই। উনি তো এখানে কিছু জিনিস লোডেড করে রাখছে যে এই ধরেন কোনো কিছু উনি ধরে রাখছে এটা খারাপ। তো এই ধরে রাখার উপর ভিত্তি করে উনি হচ্ছে যে ওনার মোরালিটি সাজাচ্ছে, কিন্তু ওই যে ধরে রাখাটা যে আসলে সাফারিং বা ধরে রাখাটা যে আসলে মানবিক মর্যাদার পরিপন্থী, সেটাকে ডিফেন্ড করবে। আমি সেটা জানতে চাচ্ছি ওনার কাছ থেকে, সেই স্ট্যান্ডার্ডটা কি বা সেই গ্রাউন্ডিংটা কি। উনি মনে আচ্ছা, প্রশ্নটা বুঝে নাই। আপনি উত্তর দেন। আপনার মোরাল না, রায়হান ভাই, হ্যাঁ। ওনার এই কথার উত্তর দেওয়া হয়ে গেছে, উনি বোঝে নাই, ওনার মাথায় তো ঢুকে নাই। আপনি ওনাকে বুঝেন একটু নাই মিউট ভাই। করেন, ওনার এখান থেকে ইকো হচ্ছে। রায়হান ভাই, ওনার এখান থেকে ইকো হয়, একটু মিউট করেন। আমি যেটা বলেছি উনি সেটা ঢুকে নাই, মাথায় মানে প্রবলেম, তো এগুলো আইকিউ লেভেল কম, তো এই জন্য বোঝে না। আমি বলেছি যে একই ঘটনা যদি আমার সাথেও ঘটে তাহলে আমি বুঝতে পারবো না যে এটা সাফারিংস কিনা? তাহলে তো সবাই এটা বুঝতে পারবে যে আমি যখন আমার ধর্ম আমাকে বলতেছে যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসো, এই একই ঘটনা যদি আমার সাথে ঘটে তাহলে আমি এটা বুঝতে পারবো না? এটা প্রত্যেক মানুষ অবজেক্টিভলি বুঝতে পারে যে এইটা দ্বারা একজন মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে, সাফারিংস তৈরি হচ্ছে। সাফারিংস তো আমরা নিজেই বুঝতে পারি, সেই জিনিসটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সাফারিংসটা হচ্ছে। এটা অবজেক্টিভলি ভেরিফাই করে দেখা যায় যে একজন মানুষের সাফারিংস হচ্ছে। এটা তো মানে মানুষের ব্যক্তিগত মতামত না যে সাফারিংসটা, তো মানুষের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না যে আমার সাফারিংস মনে হইলে আমার সাফারিংস হবে। এই যে সেই যে উদাহরণটা দিল, আগুনে হাত দিলে আমি ব্যথা পাবো, এইটা তো ইউনিভার্সালি মানে সার্বজনীন ভাবে একটা সত্য কথা। এইটার জন্য তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে এই জিনিসটা যে সত্য সেটা বের করতে পারি। তাহলে সেই জিনিসটা তো অলরেডি আমি বলেই দিছি, কিন্তু মাথা গরম তো, এই জন্য মুমিনরা মাথা গরম তো, মানে আসে হচ্ছে গিয়ে মানে মানে কতল করতে। হ্যাঁ, নাস্তিক আজকে পাইছি, নাস্তিক কতল করে আসবো। হ্যাঁ, এই অ্যাটিটিউড নিয়ে আসে। তো এই অ্যাটিটিউড নিয়ে আসলে তো সে আমার কথা কিছু বুঝতে পারবে না, মাথায় ঢুকবে না। এই জন্য এই মানে আয়োডিন যুক্ত লবণ আমি বারবার খেতে বলি মুমিনদেরকে। রায়হান ভাই। জি আসিফ ভাই, এরা এবং আফসোস করে বিভিন্ন জায়গায় যে আমরা যে নাস্তিকদের সাথে কত ভালো ভালো কথা বলি, এরা কেউ পরিবর্তন হয় না। কিন্তু আসল কথা হলো তাদেরকে যে এত সুন্দর করে বুঝান, আপনি বুঝান, আমরা বুঝাই, তারাও তো পরিবর্তন হয় না, আবার ঘুরে এসে পুরানা কাসুন দিয়ে শুরু করে। যাই হোক শান্ত,
আর যুক্ত করতেছি না, যথেষ্ট হয়েছে। আমার মনে হয় আপনি যা প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর দেওয়া হয়েছে এবং দর্শকরা এটা এমনিতেই জানে। আসলে মোরালিটি নিয়ে দর্শকরা আপনার থেকে অনেক ভালো জানে। কমেন্টগুলো একটু পড়ে নিয়েন। আপনার প্রশ্নগুলোর উত্তর এই কমেন্টে অনেক ভালো, ভালো উত্তর এসেছে। সুতরাং আমার দর্শকরা আপনার থেকে অনেক ভালো জানে মোরালিটির বিষয়ে। সো এবং আপনার সাথে মনে হয় গত লাইভে এই বিষয় নিয়ে কিংবা অন্য কেউ ছিল কথা হয়েছে। সুতরাং এই প্রসঙ্গ নিয়ে আর কথা বাড়াচ্ছি না। হোসেন